শুভ বিকাল। কেমন আছেন আপনারা? আমি আশা ও বিশ্বাস করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। গত বৃহস্পতিবার দিন আমরা পাঠ করেছিলাম একটি 5টি বিষয়ের যে 5টি বিষয় আমাদেরকে নিয়ন্ত্রণ করে বা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রথমটি ছিল মেনি পিপল আর ড্রাইভেন বাই গিল্ট। অনেক মানুষরাই তার দোষ বা পাপ দ্বারা দোষ দ্বারা পরিচালিত হয়। আজকে আমরা যেটি পড়ব, দ্বিতীয়টি হচ্ছে মেনি পিপল আর ড্রাইভেন বাই রিসেন্টমেন্ট অ্যান্ড অ্যাঙ্গার। অনেক লোকেরাই পরিচালিত হয় তাদের বিরক্তি ভাব এবং রাগ দ্বারা। দে হোল্ড অন টু হার্টস অ্যান্ড নেভার গেট ওভার দেম। তারা তাদের মনের উপরে মনকে ধরে রাখে শক্তভাবে এবং তা থেকে তারা কখনোই মুক্তি পেতে পারে না। Instead of releasing their pain through forgiveness, they rehearse it over and over in their minds. অন্যথায় তারা ক্ষমা না করে কোনো বিষয়ের জন্য ক্ষমা না করে তারা ওই একটা বিষয় নিয়ে বারবার তারা ধরে রাখে এবং রাগটা তারা ছেড়ে দিতে পারে না। একই বিষয় নিয়ে বারবার তাদের অন্তরকে তারা কষ্ট দেয়। Some resentment driven people come up and internalize their anger while others blow up and explode it onto others. অনেক বিরক্তি ভাব লোকেরা আছে যারা নিজেকে ঠান্ডা করে ফেলে, রাগকে দমিয়ে ফেলে। কিন্তু অনেকে আছে যারা পারে না এবং তারা ফেটে পড়ে একদম রাগে। যে অপোজিশন যে লোকটি আছে, অপোজিট মানুষটি যার উপরে রাগ আমি হচ্ছি, তার উপর রাগে ফেটে পড়ি। এবং বোথ রেসপন্সেস আর আনহেলদি অ্যান্ড আনহেল্পফুল, এবং দুইটাই হচ্ছে আমাদের জন্য অস্বাস্থ্যকর এবং আমাদের নিজেদেরকে সাহায্য করে না। রিসেন্টমেন্ট অলওয়েজ হার্টস ইউ মোর দেন ইট ডাজ দ্য পারসন ইউ রিসেন্ট। এবং বিরক্তি ভাব সর্বসময় আপনি যার উপরে বিরক্ত হচ্ছেন তার থেকে আপনাকেই বেশি ক্ষতি করে। While your offender has probably forgotten the offense and gone on with life, you continue to stew in your pain, perpetuating the past. আপনি যার উপরে রাগ করেছেন সেই লোকটা হয়তোবা তার ওই বিষয়টা সে ভুলে গেছে এবং তার জীবনে সে অলরেডি সে চলছে তার জীবন নিয়ে। কিন্তু আপনি ওই একটা বিষয় নিয়ে আপনি নিজেকে সিদ্ধ করছেন। গরমে আপনি উত্তাপ হচ্ছেন তো হচ্ছেনই, কিন্তু আপনার রাগটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি এটাকে ভুলতে পারতেছেন না। লিসেন, লেখক বলেছেন শুনেন। Those who have hurt you in the past cannot continue to hurt you now unless you hold on to the pain through your resentment. লেখক বলেছেন শুনেন, যারা আপনাকে অতীতে কষ্ট দিয়েছেন তারা আপনাকে ততক্ষণ পর্যন্ত আর কষ্ট দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিষয়টা ধরে না রাখেন এবং ওই কষ্টের মধ্যে দিয়ে আপনি বারবার নিজেকে না নিয়ে যান। ইয়োর পাস্ট ইজ পাস্ট, আপনার অতীতই। নাথিং উইল চেঞ্জ ইট, এবং এইটাকে কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। ইউ আর অনলি হার্টিং ইয়োর সেলফ উইথ ইয়োর বিটারনেস, এবং আপনি শুধুমাত্রই নিজেকে আপনার তিক্ততা দ্বারা আপনি কষ্ট দিচ্ছেন। ফর ইয়োর ওন সেক লার্ন ফ্রম ইট অ্যান্ড দেন লেট ইট গো। আপনার নিজের জন্য, লেখক বলেছেন আপনার নিজের জন্য ত্যাগ করে দেন
সেখান থেকে শিক্ষা নেন এবং আপনি পরের নতুন জীবন শুরু করেন। যেতে দেন, ভুলে যান। বাইবেল বলে, টু ওয়ারি yourself to death with resentment would be a foolish, senseless thing to do. নিজেকে টু ওয়ারি yourself to death এবং মৃত্যুকে ভয় যে পাই আমরা নিজেরা, আমরা যে মৃত্যুকে ভয় পাই, আমাদের বিরক্তি ভাব এর মধ্য দিয়ে, এটা হচ্ছে একটা বোকামি। যে মৃত্যুকে ভয় করা, এটা হচ্ছে বোকার, মৃত্যুটা আমার জন্য একটা বিরক্তিকর, এটা হচ্ছে বোকার মতো একটা কাজ। এবং এটা একটা মানে অযথা একটা বিষয়, যেটা চিন্তা করা আমাদের। মৃত্যু তো আসবেই, এটা চিন্তা করে আমার কী লাভ, ওটাকে নিয়ে আমি কেন বিরক্ত হব। ধন্যবাদ সবাইকে। আমি যদি ভুল কোনো ব্যাখ্যা দিয়ে থাকি বা অনুবাদ করে থাকি, ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বাতাস ছিল, আমি যেখানে আছি সৃষ্টিকর্তাকে এর জন্য ধন্যবাদ দিই, সকল আশীর্বাদের জন্য। আশেপাশে অনেকে ধান কাটছে এখনও, গোলায় তাদের ঘরে ফেরত আনার জন্য, ধান নিয়ে আসার জন্য। তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন ধান নিয়ে আসতে পারে। এবং আমাদের বৃষ্টিও দরকার, আমরা যেন বৃষ্টিও পেতে পারি। আমাদের ঠান্ডা আবহাওয়া দরকার। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই সকল আশীর্বাদের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমাদের জন্য প্রার্থনা করবেন, আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ।